ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। পূর্ব কথা। লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা দিবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া, সন্ন্যাসীর কঠিন নিয়ম। শ্রীরামকৃষ্ণ মারওয়ারির প্রতি। ত্যাগীর বড় কঠিন নিয়ম। কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না। টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। লক্ষ্মীনারায়ণ মারওয়ারি বেদান্তবাদী, এখানে প্রায় আসত। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা লিখে দেব, তার সুদে তোমার সেবা চলবে। যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। সে ভারী সূক্ষ্ম বুদ্ধি। বললে, তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। আমি বললাম, আমার বাপু এতদূর হয় নাই। সকলের হাস্য। লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে। আমি বললাম, তাহলে আমায় বলতে হবে, একে দে ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকাই খারাপ, সে সব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। মারওয়ারি ভক্ত। মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। মারওয়ারি ভক্ত। মহারাজ, কাশীতে মুক্তি হয় কেন? শ্রীরামকৃষ্ণ, কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন, আমার নেই যে সাকার রূপ, এ মায়িক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি। এই দেখ, অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই। এই বলে সে রূপ অন্তর্ধান হয়। পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে। এ মতে নাম করলেই হয়। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব দরকার নাই। বেদমত আলাদা। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র সব বিধি অনুসারে করতে হবে। কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই? তাই কলিতে নারদীয় ভক্তি। কর্মযোগ বড় কঠিন। নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়। তাতে আবার অন্নগত প্রাণ। সব কর্মবিধি অনুসারে করবার সময় নাই। 10 মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। নারদীয় ভক্তি, তার নাম গুণকীর্তন করা। কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে,
কর্ম চিরকাল করতে হয় না, তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয়। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। সন্তান হলে আর কর্ম করতে হয় না। দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন। তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বেলা 4টা হইবে। দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা: মহাশয়, জ্ঞান কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল, মহাকাল। তাই বলে, কালে কত গেল কত হলো রে ভাই। কালই যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। সেই সৎস্বরূপ ব্রহ্ম নিত্য, 3 কালেই আছেন, আদি অন্তরহিত। তাকে মুখে বর্ণনা করা যায় না, হদ্দ বলা যায়। তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। জগৎ অনিত্য, তিনি নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। ছোকরা: জগৎ যদি মায়া ভেলকি, এ মায়া যায় না কেন? শ্রীরামকৃষ্ণ: সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। সংস্কারের কত ক্ষমতা শোনো। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, তখন সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপুর হয়ে শুই, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল। তারা সংস্কার নিয়ে এসেছে। সেসব ছোকরা বিবাহের কথায় করে, বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে, বিয়ে করব না। অনেক দিন হলো, 20 বছরের অধিক, বরাহনগর থেকে 2টি ছোকরা আসত। একজনের নাম গোবিন্দ পাল আর একজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকেই ঈশ্বরেতে মন। বিবাহের কথায় ভয় আকুল হতো। গোপালের ভাবসমাধি হতো, বিষয় দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইঁদুর বিড়াল দেখে কুণ্ঠিত হয়। যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল, তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে, পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। গোপালের পঞ্চবটী তলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এ সংসারে থাকতে পারছি না। আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাবাবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা, আবার আসব। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে। অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে, কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক, তারপর বিবাহ, এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায়। বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কিনা নিজে দেখতে যায়। একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা,
ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। যারা বিয়ে করেছে, যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না। হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। হীরানন্দ সিন্ধু দেশবাসী, বিয়ে পাস, ব্রাহ্মভক্ত। মণিলাল শিবপুরের ব্রাহ্মভক্ত। মারোয়ারি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। পঞ্চম পরিচ্ছেদ। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি মেজেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনও ঠাকুরবাড়ির আরতির দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া, ব্রত, দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঁকারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার, সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন। তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি, আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নামরূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন। এখনও ভাবাবিষ্ট, ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম 18-20 হইবে। তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ
ভাবাবেশে হরির প্রতি। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে একে হরি বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না। তুমি যা ধ্যান জপ করো তাই করো প্রিয়, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ। আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো। দেখো, এখানে ঢং ফং নাই। আমি ভাবে বলছি, মা, এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। সিথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন, মহিন্দর, মহিন্দর। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিৎ অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।